আসসালামু আলাইকুম। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইগণ, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা অনেক ক্ষেত্রেই এই ভুলটি করে থাকি। যদি আপনি এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তথ্যমূলক ভিডিওগুলো পেতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং উৎসাহিত করবেন। ট্রাইকোডার্মা কী? ট্রাইকোডার্মা হচ্ছে মাটিতে মুক্তভাবে বসবাসকারী উপকারী একটি ছত্রাক, যা উদ্ভিদের শিকড়স্থ মাটি, পচা আবর্জনা ও কম্পোস্ট অধিক পরিমাণে পাওয়া যায়। এটি মাটিতে বসবাসকারী উদ্ভিদের ক্ষতিকর জীবাণু যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডকে মেরে ফেলে। ট্রাইকোডার্মা প্রকৃতি থেকে আহরিত এমন একটি অণুজীব যা জৈবিক পদ্ধতিতে উদ্ভিদের রোগবালাই দমনে ব্যবহার করা হয়। এটি হচ্ছে মূলত ট্রাইকোডার্মা। এখন আমরা যদি ট্রাইকোডার্মার পরিচিতি সম্পর্কে জানলাম, এই ট্রাইকোডার্মা আমরা কিভাবে জমিতে ব্যবহার করব। এখন আমরা জানব ট্রাইকোডার্মার ব্যবহার ও এর উপকারিতা। সুপ্রিয় দর্শক, আপনারা আমার হাতে যে ট্রাইকোডার্মার প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটা সরাসরি ল্যাব থেকে সংগ্রহ করা একটা ট্রাইকোডার্মা, যেখানে ভেজাল বা 2 নম্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ট্রাইকোডার্মা বাজারের তুলনায় এটা 100% কোয়ালিটি সম্পূর্ণ ট্রাইকোডার্মা। সুপ্রিয় দর্শক, ট্রাইকোডার্মার ব্যবহারের বিধি এবং এর উপকারিতা সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব। আপনারা আমার হাতে যে ট্রাইকোডার্মাটা দেখতে পাচ্ছেন প্যাকেটটা, এটি হচ্ছে সরাসরি ল্যাব থেকে সংগৃহীত একটি ট্রাইকোডার্মার প্যাকেট। এখন আমরা এই প্যাকেট থেকে ট্রাইকোডার্মাটা বের করার পরে আমরা কিভাবে এবং কি কি ফসলে ব্যবহার করতে পারবো। এই ট্রাইকোডার্মাটা আমরা যে কোনো ফসলের কাণ্ড পচা, শিকড় পচা, গোড়া পচা এবং মাটিতে থাকা ব্যাকটেরিয়া, নেমাটোড, ছত্রাক, কৃমি এগুলোর আক্রমণে আমরা তার প্রতিরোধ হিসেবে আমরা এই ট্রাইকোডার্মাটা ব্যবহার করতে পারি। কেননা এই ট্রাইকোডার্মাটা যদি আমরা চাই ছত্রাক হিসেবে এবং মাটিতে যেগুলো ব্যাকটেরিয়া থাকে এগুলো ধ্বংস করার কাজে আমরা এই ট্রাইকোডার্মাটা অবশ্যই ব্যবহার করতে পারব। বিশেষ করে আমরা যারা সোলানেসি গ্রোথের যে ফসলগুলো চাষাবাদ করি, এটাতে দেখা যায় যে গাছে ফুল আসার আগে আপনার যে নেমাটোড বা ব্যাকটেরিয়া বা উইল্ড, যেটা ব্যাকটেরিয়া উইল্ড যে ঢলে পড়া রোগটা, এটা অ্যাটাক করে থাকে। এবং সেই ক্ষেত্রে ওই রোগটা দমন করার জন্য যদি আমরা জমি প্রস্তুতের সময় বিঘা প্রতি 2 থেকে 3 কেজি ট্রাইকোডার্মা আপনার ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্টের সঙ্গে মিশে যদি জমিতে প্রয়োগ করি, তাহলে দেখা যায় অনেকাংশে যে ব্যাকটেরিয়া উইল্ড এই রোগের আক্রমণটা অনেকাংশে কম হয়ে থাকে। এবং এটি যখন আমরা ব্যবহার করার আগে আমাদেরকে অবশ্যই যে সতর্কতা অবলম্বন করতে হবে, এটি হচ্ছে এই ট্রাইকোডার্মা আমরা কখনোই রাসায়নিক সারের সঙ্গে মিশাবো না। কেননা এই ট্রাইকোডার্মাতে অসংখ্য অণুজীব থাকে, যেগুলো আপনার মাটিতে যাওয়ার পরে লাখ লাখ বা কোটি কোটি বলা যায় বংশ বিস্তার করে। যখন আমরা এই ট্রাইকোডার্মাটা রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করব, তখনই আপনার এখানকার যে অণুজীবগুলো আছে এগুলো সব মারা যায়। এই জন্য আমরা যখন জমি প্রস্তুত করব, জমি প্রস্তুতের আগে আমাদেরকে ট্রাইকোডার্মাটা 3 থেকে 4 দিন আগে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্টের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে। জমিতে প্রয়োগ করার পরে আমরা 3 থেকে 4 দিন পর রাসায়নিক সারগুলো প্রয়োগ করে আমরা জমি চাষ দিয়ে তারপর আমরা জমিতে চাষাবাদ উপযোগী করে নেব। এটি হচ্ছে ট্রাইকোডার্মা ব্যবহারের নির্দেশনা। এখন যদি আমরা বলি
যে ট্রাইকোডার্মা কি ফসলে এবং কি রোগের জন্য কাজ করে থাকে। ট্রাইকোডার্মার প্রথম যে কাজটা, এটি বীজ শোধনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা বীজ শোধনের ক্ষেত্রে যাই, 1 কেজি বীজের জন্য 5 থেকে 10 গ্রাম হারে ট্রাইকোডার্মা পানিতে মিশিয়ে আমরা বীজটি শোধন করে নিতে পারবো। বীজ শোধনের পরে যদি আমরা চারার ক্ষেত্রে যাই, চারাতে ছত্রাকনাশক হিসেবে এটা ব্যাপক কাজ করে, কেননা আমরা ব্যবহার করছি, আমরা জানি। এই ট্রাইকোডার্মাটি চারা ছত্রাকনাশকের জন্য আমরা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে দিয়ে স্প্রে করে দেবো চারাতে। চারার কাজ শেষ। পরবর্তী স্টেপে যদি আমরা জমিতে যে চারাগুলো রোপণ করব, তখন কিভাবে আমরা এটা প্রয়োগ করব। জমিতে চারা বা যে কোনো ফসলের ক্ষেত্রে যদি আমরা এটি ব্যবহার বিধি সম্পর্কে জানি, বিভিন্ন ফসলের যেগুলো আপনার হচ্ছে কাণ্ড পচা বলেন, শিকড় পচা বলেন, গোড়া পচা বলেন, তারপরে ঢলে পড়া বলেন, পাতা ঝলসানো রোগ বলেন, এগুলোর জন্য এই ট্রাইকোডার্মাটা ব্যাপকভাবে কাজ করে। আমরা যারা এই ছত্রাকের জন্য অন্য যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করি, ওগুলো ব্যবহার না করে যদি আপনারা এই ট্রাইকোডার্মাটি ব্যবহার করেন, ব্যাপকভাবে কাজ করে এবং এর উপকারিতা অনেক। সেক্ষেত্রে আমরা এই সবজিগুলোর জন্য বা এই রোগগুলোর জন্য প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে এই ট্রাইকোডার্মা মিশিয়ে আমরা গাছগুলোতে স্প্রে করে দেব। তার পরবর্তীতে আরেকটা বিষয়, যারা ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করতে চান, এই ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের ক্ষেত্রে এই ট্রাইকোডার্মাটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা যেহেতু ট্রাইকো কম্পোস্টে আমরা অনেক কিছু দিয়ে থাকি, এগুলো দ্রুত পচানোর ক্ষেত্রে ট্রাইকোডার্মাটা ব্যাপকভাবে কাজ করে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে যে ট্রাইকোডার্মার উপকারিতা এবং ব্যবহার বিধি সম্পর্কে জানলেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এর মাধ্যমে জানাবেন এবং এরকম কৃষি বিষয়ে তথ্যমূলক ভিডিও তৈরিতে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।